শুধু আলু দিয়ে মজাদার এই পিঠার রেসিপি খেতে অনেক মজার এবং তুলতুলে, দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু মজাদার নরম তুলতুলে একটা পিঠার রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর দুঃখের বিষয় হলো, আমি যখন একসাথে মিক্সড করছি তখন ওই ভিডিওর ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি 2টা আলু ম্যাশ করে নিয়েছি, সাথে দিলাম ময়দা দিয়ে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে গুড়। এটা আমি খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার যে কোনো গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি ভালোভাবে এখন মিক্সড করে নিব আর ভালোভাবে স্মুথলি একটা ডো তৈরি করে নিব। সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখানে পানি। এখন ভালোভাবে আমি মিক্সড করে নিব যাতে একবারে স্মুথলি একটা ডো তৈরি করা হয়। দিয়ে দিলাম একটা ডিমটা এখন আমি একসাথে সবগুলোর সাথে মিশিয়ে নিব। আমি চামচের সাহায্যে আমি মিক্সড করতেছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও মিক্সড করতে পারেন। এখন দিয়ে দিব আমি নারকেল কোড়ানো। আমি একটার অর্ধেক নারকেল কোড়ানো এখানে দিয়েছি। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যখন পিঠা তৈরি করি, পিঠার মধ্যে যে কোনো পিঠার মধ্যে যদি নারকেলটা ব্যবহার করা হয় খেতে খুবই ভালো লাগে। অনেকেই আবার নারকেল পছন্দ করে না, তাই যারা নারকেল পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে আমি সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি ঘনও করব না, একবারে বেশি পাতলাও না, যাতে পিঠাটা যাতে সুন্দরভাবে ফোলে এবং পাতলা থাকে। তো আমি চুলায় চলে গেলাম, চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে রান্না করা রেগুলার তেল মানে সয়াবিন তেল। এখন আমি একটু একটু করে দিয়ে পিঠাটা তৈরি করে নিব। দেখুন তেলটা একবারে ফুল গরম হওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে দিব, কারণ হাই হিটে যদি এই পিঠাটা তৈরি করা হয় পড়ে যেতে পারে, আবার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাগুলো তৈরি করব। দেখুন কতটুকু ফুলকো ফুলকো হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে ফুলে গেছে। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে। পিঠাটা একবারে নরম তুলতুলে হয়েছে। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, আলু আর ময়দা, এই 2টা জিনিস একসাথে মিশ্রিত খুব নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমি দেখুন ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে এবং মজার হয়েছে। প্রথমটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এভাবে আবার আমি আরেকটা দিয়ে দিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে ফুলে যায়। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছে। আর এই ধরনের পিঠাগুলো নরম তুলতুলে হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পিঠাটা শক্ত হয় না, যতক্ষণ থাকে ততক্ষণেই নরম থাকে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আরেকটা দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে ফুলে উঠলো। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, নয়তো বা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটাও হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। দেখুন কালারটা সেম, দ্বিতীয়টাও কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি আরেকটা দিয়ে দিব। সেম একইভাবে আমি সবগুলো একসাথে ভেজে নিব, ভেজে নামিয়ে পরিবেশন করব। গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, আর ঠান্ডা হলে তো খাওয়া যায়, খুবই নরম থাকে এবং তুলতুলে থাকে। এইভাবে তৈরি করলে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে নিতে পারেন, আর যে কোনো মেহমান বা বাসায় সন্ধ্যার নাস্তা হিসাবেও তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটুকু নরম তুলতুলে হয়েছে।
আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। আর ভিতরের অসম্ভব মজার একটা রেসিপি, ভিতরের কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।